শেষে প্রাণ যে করিবে দান। এক মঞ্চে দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। শরীফ ওসমান হাদী যেন দলীয় সীমানা ছাড়িয়ে আজ হয়ে উঠেছেন জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু আমরা দেখেছি হাদীর উপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সব দলের নেতাকর্মীরা সমবেত হন সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে। এই বাংলাদেশের স্বাধীনতা। এই সময় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের এক অনমনীয় আইকন হাদী, যাকে গুলিবিদ্ধের মাধ্যমে পুরো দেশকে আক্রান্ত করা হয়েছে। এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদী। শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। হাদীর উপর সন্ত্রাসী হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে প্রধান নির্বাচন কমিশনার তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন অনেকে। অনতিবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তারা। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। তার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত 6 মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। 75 পরবর্তী সেই বাংলাদেশের আজাদী যে হস্তক্ষেপ ছিল, আজাদী ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে। ফেসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য অটুট রাখার শপথের মধ্য দিয়ে শেষ হয় প্রতিরোধ সমাবেশ। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।